আচ্ছা, আপনাদের মনে আছে কিছু মাস আগে কারা যেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিল? একটা স্টেডিয়ামে ঘন্টা খানেকের জন্য কয়েক হাজার মানুষের ভিড় যারা সামলাতে পারে না, তারা ছোট করেছিল এমন এক অনুষ্ঠান যেখানে 1.5 মাসে প্রায় 66 কোটি লোক অংশগ্রহণ করেছিল। যুব ভারতের যে ক্ষতি হয়েছে সেটা হয়তো টাকা দিয়ে মাপা যাবে, কিন্তু সারা পৃথিবীর সামনে কলকাতা তথা পশ্চিমবঙ্গের যে ইমেজের ক্ষতি হলো সেটা মাপার জন্য এখনো পর্যন্ত কোনো ক্যালকুলেটর তৈরি হয়নি। একটা জিনিস জানেন তো, কর্ম বলে একটা জিনিস রয়েছে। আপনি যেমন ভাবে কর্ম করবেন সেই ফল আপনাকে ভোগ করতে হবে। কিছু মাস আগে যারা এইভাবে ছোট করেছিল একটা এত বড় মহান অনুষ্ঠানকে, দেখুন ভগবান তাদের ফল কিন্তু তাদের আজকে দিয়ে দিল, তাদের বুঝিয়ে দিল যে কোন অনুষ্ঠানকে তারা ছোট করেছিল। যেখানে এত বড় একটা ভিড়, এত মানুষ, কোটি কোটি মানুষের সমাগম, সেই অনুষ্ঠানে একটু আধটু এদিক ওদিক হতেই পারে, তাও তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছিল। কিন্তু তার একটু ছোট খুদ নিয়ে গোটা পৃথিবীর সামনে, গোটা ভারতের সামনে তাকে ছোট করা হয়েছিল। কিন্তু দেখুন, এই সামান্য কয়েক হাজার মানুষের ভিড় তারা সামলাতে পারল না। তাদের উচিত শিক্ষা হয়তো এভাবেই প্রদান করা ঈশ্বরের ইচ্ছা ছিল। অথচ দেখুন, সেই মেসি কলকাতা থেকে কিছু ঘন্টা পরে হায়দ্রাবাদে গেল। সেখানে দেখুন কোনো রকম বিশৃঙ্খলা নেই, কত স্বাধীনভাবে ঘোরাফেরা করছেন তিনি, এবং তিনি ফুটবলও খেলছেন, এবং দর্শকরা এই ক্রিকেটের ভগবানের পায়ের ছোঁয়াটাও পেল। এবং লক্ষ্য করে দেখুন, সেখানে কেউ তার আশেপাশে এতজন ঘুরছে না, এত ভিড় নেই, কত সচ্ছলভাবে, কত সুন্দরভাবে সেই আয়োজন করা হলো। এটাও হয়তো কলকাতা করতে পারতো। আমরা আশা করেছিলাম যে কলকাতা হয়তো এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করবে, ওটা বিশ্বের সামনে, সারা পৃথিবীর সামনে, ভারতের সামনে আমাদের বাংলা খুব গর্ববোধ হবে। কিন্তু হলো ঠিক তার বিপরীত। আসলে ওই যে কর্মফল কাউকে ছাড়ে না, যেমন আপনি করেছিলেন ঠিক তেমনই আপনাকে ফিরে পেতে হলো। এটাই হয়তো ঈশ্বরের ইচ্ছা ছিল এবং সেই মানুষগুলোরও শিক্ষা ছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় সনাতন, জয় ভারত মাতার জয়, বন্দে মাতরম।